আজকে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, তাই সকলে এটা খেতে পারবে। আর এটা যেমনি সুস্বাদু হয় তেমনি হেলদি। তো বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও তোমরা এই চিড়ের পোলাওটা প্যাক করে দিতে পারো, বা নিজেদের জন্য সকালে ব্রেকফাস্টে বা সন্ধেবেলা জলখাবারেও এই চিড়ের পোলাওটা বানিয়ে নিতে পারবে। চায়ের সাথে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে চিড়ের পোলাও বানালে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে, যার স্বাদ আরও বেড়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিড়ের পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিড়ে। এবার এই চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তবে খুব বেশিক্ষণ সময় নিয়ে চিড়েটাকে ধোয়া যাবে না, তাহলে চিড়েটা আবার কিন্তু নরম হয়ে যাবে। 1 থেকে 2 বার জল পাল্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটাকে আমি 2 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর এরকম একটা ছাঁকনির মধ্যে চিড়েটাকে রেখে দেব, যাতে করে চিড়ের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনেবাদাম। বাদামটাকে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাজু বাদাম। কাজু বাদাম এবং চিনেবাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। কাজু বাদাম এবং চিনেবাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করছি কিশমিশ। কিশমিশ ভাজতে যেহেতু একদমই সময় লাগে না, তাই জন্য কিশমিশটা একদম লাস্টে দিতে হবে। আর কিশমিশগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না কিশমিশগুলো ফুলে যাচ্ছে। তো দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই কিশমিশগুলোও কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত বাদাম আমি তেলের থেকে তুলে নিয়েছি। এবার এই যে বাকি তেলটা রয়েছে এর মধ্যেই চিড়ের পোলাওটা রান্না করব। তবে এর মধ্যে আমি 1 চা চামচ মতো ঘি অ্যাড করছি, এতে করে গন্ধ এবং স্বাদটা খুবই ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো মৌরি। চিড়ের পোলাওতে এই মৌরিটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মৌরিটা পুড়ে যাওয়ার আগেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হতে বেশি সময় না লাগে। এখন আলুগুলোকে খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আলুগুলো আমি এখানে 7-8 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখো, আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। এখানে মোটামুটি 2 টেবিল চামচ মতো মটরশুঁটি আমি নিয়েছি, আর মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তোমরা যদি এর মধ্যে কাঁচা মটরশুঁটি দিতে চাও তাহলে সেটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে অ্যাড করবে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এই চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য চিনিটা আমি একটু বেশি করে অ্যাড করেছি। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেগুলো তোমরা পছন্দ করো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে নেওয়া চিড়ে। চিড়েটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। চিড়েটাকে হালকা করে একটু ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি চিড়েটাকে 2-3 মিনিটের জন্য এইভাবেই সবজিগুলোর সাথে একটু ভেজে নেব। চিড়েটাকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু লবণ, কেননা চিড়েতে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই জন্য এখন আমি লবণটা অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পরেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। বেশিক্ষণ সময় নিয়ে যদি চিড়েগুলো ভাজা হয় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, যেটা খেতে মোটেই ভালো লাগবে না। তো এখানে আমাদের চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। খুব সহজ এটা তৈরি করা এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এইভাবে রান্না করলে চিড়ের পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আর নিরামিষ হওয়ার জন্য সকলেই খেতে পারবে। তো অবশ্যই এইভাবে একবার ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যাবেলার টিফিনে চিড়ের পোলাও তৈরি করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। তো আজকের এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।